নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আবার একটা সকলে আপনাদের স্বাগত। আমি পিঙ্কি আর আমার ব্লগে। দেখুন সকাল হয়ে গেছে। আজকে আমাদের মায়েদের ঘাট কাজ ছিল, মাই সব কিছু কমপ্লিট করে নিয়েছে। দেখুন ওর বাবা ঘুমাচ্ছে, আমি একটু বাইরে বেরোলাম, কারণ যেহেতু আজকে অতটা কাজ নেই তাই একটু সব কাকি ওদের সঙ্গে গল্প করছিলাম। দেখুন একটা পাকা বুড়ি, এ খুব সুন্দর কথা বলতে পারে। আমার ছেলে ওখানে খেলছিল, তাই একটু আগে ডাকছিল, দাদা ভাই আছো, দাদা ভাই আছো। যেই আমি ক্যামেরাটাকে ধরেছি ওর দিকে, সেদিন আর কথা বলছে না, উঠে গেছে ওর পিসির কোলে, আমার ওই বোন, কাকার মেয়ে। আমি কাকি বোন ওরা সবাই মিলে একটু গল্প করছিলাম, বাচ্চাগুলো ওখানে একটু খেলা করছিল। সকালবেলায় আজকে অতটা কাজ নেই, মা মোটামুটি সবই কমপ্লিট করে রেখেছে। ঘরটরগুলো সবই গোছানি কমপ্লিট। এবার আমি শুধু একটু রান্না করে বেরিয়ে যাব। এখন আজকে একটু সময় পেরেছি, একটু মজাদার গল্প করে নিচ্ছি কষিয়ে। কী বলুন তো, গল্প করতে আমি আগাগোড়াই ভালোবাসি। একটু আসলাম ঘরে, গল্প টল্প করে যে মাম্মাইকে খাওয়াতে বসেছি। নেটু পুদু, ওর নাকি গা চুলকাচ্ছে, ওর নাকি গরম লাগছে, ওর পা আর মোজা খুলে দিল, সব গেঞ্জি ফেঞ্জি সব খুলে দিল, ওর নাকি গরম লাগছে। আরে কিছুতেই জানে না, প্যান্ট পরতে চায় না নেংটু বুধু। কি একটা বাজে অভ্যাস হয়েছে ছেলেটার। বাচ্চাদের মনে হয় একটু গরমটা বেশি লাগে। দেখুন সকালে অন্য কিছু খাবে না, এই যে ছাতু খাচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে আমি রান্না বসাবো। বেশি কিছু আজকে রান্না করিনি, ওই ডাল সিদ্ধ হচ্ছে, মুগ ডাল, ভেজ ডাল করেছি, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু বেগুন ভাজবো, আর এই পাঁচমিশালি তরকারিটা, এইটুকুই। আর করার সময় হয়ে ওঠেনি, মা যদি পারে পরে কিছু করবে, আমি ওটা করেই বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। একটু আজকে দেরি হয়ে গেছিলো, তো দৌড়তে যাচ্ছি। আমার তো নিত্য কাজ এটা, দৌড়তে যাওয়া। রাস্তাঘাটে দিয়ে যাই যখন, তখন লোকে বলে, দিদি আপনি হাঁটেন না দৌড়ান। কি আর বলবো বন্ধুরা, এই দুরন্ততম আমার রাস্তা, দুরন্ততম আমি। এই দেখুন, আপনাদের বলা হলো না, বাড়িতে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে একটু আমার বন্ধুদের সঙ্গে আবার বেরিয়েছিলাম একটু ঘুরতে বলতে আমাদের পাশেই চাপাডালিতে সিরাজ উদ্যান বলে একটা পার্ক আছে, ওখানে নিয়ে গেছিলাম বাচ্চাদেরকে। আমার মামাই এবং মামায়ের ফ্রেন্ডরা, এবং ও ফ্রেন্ডের মায়েরা অবশ্যই। দেখুন ওরা বাচ্চারা খুব মজা করেছে, জাম্পিংটায় তো মজা করেছে এইগুলো। আমার ছেলে তো নামতেই চাইছিল না, পুরো ঘেমে গেছিলো একদম নাচতে নাচতে। আর উনি তো একটু ঘুরতে পছন্দ করেন। এই যে আদি, এই যে ইভান, দেখুন ভীষণ মজা করছে, খুব আনন্দ করবে। দেখুন বাচ্চারা আনন্দ করলে, আনন্দ পেলে মায়েরা তো এটাই খুশি হয়। দেখুন আমরা সবাই, কেউ তো অতটা সবসময় সময় হয়ে ওঠে না। তা ওর ফ্রেন্ডের মায়েরা বললো যে চলো একটু ঘুরে আসি ওদেরকে নিয়ে, তাই গেলাম। যথারীতি এবার আমরা টয় ট্রেনে উঠে গেছি, জাম্পিংটা বন্ধ করে। অনেকই ক্লিপটা বড় হয়ে যেত, প্রচুর ওরা পার্কে ঘুরেছে, খেলেছে, স্লাইড চড়েছে, দোলনা চড়েছে। যেটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি। দেখুন খুব সুন্দর জায়গা, বাচ্চাদের পক্ষে একদম আদর্শ জায়গা। ওরা খুব মজা পাবে, খুবই আনন্দ পাবে। আপনারা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসতে পারেন। যারা বারাসাতের মধ্যে থাকো তারা তো সবাই জানোই, আর যারা বাইরে থাকো তারাও আসতে পারো। প্রবেশ মূল্য খুব একটা বেশি না, সম্ভবত 30 টাকা। আর যে রাইডসগুলো দেখছেন ওগুলোরও খুব একটা দাম নেই, হয়তো 20 টাকা। বাচ্চারা কিন্তু আনন্দও পাবেন, আপনারাও আনন্দ পাবেন। আর দেখুন বাচ্চারা তো খুশি হলে মায়েরা একটু খুশি হবেই। অনেক দিন পরে গেলাম, সব ওদের বন্ধু বান্ধবরা, ওর মায়েরা সব ফ্রেন্ডরা মিলে। আমাদেরও ভালো লাগলো, ওদের সাথে সাথে আমাদের একটু ঘোরাফেরা হলো, একটু আনন্দ হলো, মজা হলো। এই দেখুন আস্তে আস্তে একটু ছবি তোলার জন্য আমরা উপরের দিকে যাচ্ছিলাম।
তখন থেকে অন্ধকার নেমে এসছে, লাইটগুলো জ্বালিয়ে নিয়েছে। দেখুন লাইট, পার্কটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এবার মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। আমরা প্রায় ওই 4:30 5টার দিকে গেছিলাম, অনেকটা ঘুরেছি। এবার আমরা এই বেরিয়ে যাব, পার্কের থেকে বেরিয়ে এই তো সামনেই আছে ইউএফসি, ওইখানে একটু খেতে গেলাম সবাই। ওই ওরা ভিতরে ঢুকে গেছে, আমি আসছি। এই যে সব ফ্রেন্ডরা বসেছে, আনিশা, এসেছি ইভান, আদি, এই আমরা বসলাম। এবার এই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে, টাটা।